আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গাপূজা। পূজারও যেহেতু বেশি দিন নেই, তাই এখন থেকে তো শপিং শুরু করতেই হয়। যতই বলো না কেন, একদিনে তো আর সব কিছু নেওয়া হয় না, কিছু না কিছু থেকেই যায়। আর সেই পুজোর জন্যই আমরা চলে গেছিলাম আমাদের ধূপগুড়ি বাজারে হালকা কিছু শপিং করতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমরা যাচ্ছি ধূপগুড়ি বাজারে। কেন যাচ্ছি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমাদের পুজোর শপিং বলতে ধূপগুড়ি বাজার, কারণ আমরা সেখান থেকেই সব কিছু কেনাকাটা করি। বেশি একটা দূরে গিয়ে কোনোখান থেকে কোনো কিছু খুব একটা কেনাকাটা করি না। হঠাৎই কোনোখানে গেলে তখন কিছু কিছু জিনিস নিয়ে আসি আমরা। যেমন সেদিন আমি গিয়েছিলাম শিলিগুড়ি, সেখান থেকে হালকা কিছু নিয়ে এসেছিলাম। তাছাড়া এখন অনলাইনের যুগ হয়ে একটা দুটো জিনিস নিতে হলে আমরা তো অনলাইনেই অর্ডার দিয়ে দিই। যাই হোক, আমরা চলে এসেছি ধূপগুড়ি। আর আসার পথে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ভাবছিলাম যে আমাদের ভিজে ভিজেই না শপিং করতে হয়, কিন্তু দেখো গাড়ি থেকে নামা মাত্রই বৃষ্টি থেমে গেছে। যাই হোক, আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি মার্কেটের দিকে। তো এবার ভাবছি আমরা মার্কেট থেকেই সব কিছু কেনাকাটা করবো, মলে আর যাব না। তো তাই আমরা সোজা প্রথমে মার্কেটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে, তাই বাজারের ভিতরটা আর কি অন্ধকার অন্ধকার লাগছে। ভাইজি আমাকে সেটাই বলছিল, পিসি এত অন্ধকার কেন? তো আমি বলছিলাম যে কারেন্ট নেই, আর তার মধ্যে আকাশটাও একটু মেঘলা মেঘলা করেছে, তার জন্যই অন্ধকার লাগছে। যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রথমে শাড়ির দোকানের দিকে। আর শাড়ির দোকানগুলো রয়েছে একদম শেষের গলিতে। সেটা চলো চলো। শাড়ি পছন্দ না হওয়ার কারণে আমরা চলে যাচ্ছি অন্য আরেক দোকানে। সেই দোকান থেকে আমরা বেশিরভাগই শাড়ি আর কি কেনাকাটা করি। এখানে অনেকগুলো শাড়ি বের করেছে, কিন্তু আমি পছন্দ করতে পারছিলাম না। যেহেতু আমি রেড আর হোয়াইটের মধ্যে নেব, তাই ভেবে উঠতে পারছিলাম না যে আমি ঠিক কীরকম নেব। কারণ এরকম শাড়ি আমি কখনো পরিনি। পরেছি রেড হোয়াইটের মধ্যে, বাট হালকা কালারের বা হালকা ডিজাইনের পরেছি, এত হ্যাভি ডিজাইন পরিনি। অনেক কটা শাড়ি দেখার পর আমি এই যে হাতে যে শাড়িটা নিচ্ছি, এই শাড়িটা আমার পছন্দ হলো। একটা কথা কি জানো, আমাদের মতো ফ্যামিলিদের এই বাজার করতে এসেও না একটা জিনিসের মধ্যে আমরা আটকে যাই, যেটা হচ্ছে আমাদের জিনিসটা পছন্দ হয় কিন্তু আমাদের বাজেটের মধ্যে পড়ে না। তো যাই হোক, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তোমরা এখন আমাকে একটু গেস করে বলো যে এই শাড়িটার প্রাইস কত? আমার কাছে বেশি নিয়ে ফেলেছে নাকি কম নিয়ে ফেলেছে, একটু কমেন্ট করে জানিও। তার সাথে কিন্তু এদিকে দিদিও শাড়ি দেখছে, আর আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি। মার্কেটে ঢুকে প্রথম যেই দোকানটাতে গেছিলাম ওখান থেকেই মায়ের জন্য শাড়ি নিয়েছি, আর এখানে দিদির জন্য আর আমার জন্য শাড়ি নিলাম। তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি দিদি কি শাড়ি নিল। তবে দিদি যে শাড়িটা নিয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কোনো একদিন পরবো হয়তো। তো যাই হোক, একটা কথা কি জানো তো, একটা সময় কিন্তু মার্কেটে প্রচুর ভিড় হতো পুজোর 1 মাস আগের থেকে। আর এখন অনলাইন শপিং মল এসব হয়ে কিন্তু মার্কেটের দিকে লোক খুব একটা আসে না। যারা আসে তারা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির থেকে, আর যারা একটু হাইফাই ফ্যামিলির থেকে বিলং করে তারা কিন্তু মার্কেটে খুব কমই ঢোকে, তারা যায় মলে। আবার আমাদের মধ্যেও অনেকে আছে যারা বলে যে একটু ভালো কিছু নেব মলে। এক্সাম্পল আমি নিজেও, যখন মনে হয় যে এবার একটু ভালো কিছু নেব, সেক্ষেত্রে আমিও চলে যাই মলে। এক কথায় বেশিরভাগ মানুষ মলে আর অনলাইনেই কিন্তু কেনাকাটা করে, তাই কিন্তু মার্কেটের এই দোকানগুলোতে খুব একটা কেনাকাটা হয় না। তাই আমরা এবার সোজা মার্কেটেই চলে এসেছি কেনাকাটা করতে। মলে না হয় অন্য সময় নেব। তো মার্কেটিং করা শেষ আমাদের, এখন আমরা চলে এসেছিলাম চুড়িপট্টির দোকানে। তো এখানে আমি এসে এই যে চিকটা দেখতে পাচ্ছ, অনেকগুলো দোকান খোঁজার পর এই চিকটা পেয়েছি এখানে। তো আমার এরকমই একটা চিক চাই, একদম ছোট্ট আর কি ডিজাইনের। তো একটা দোকানে যেহেতু পেয়েছি তাই এটাই নিয়ে নিলাম। আর তার সাথে যে মাথায় ক্লিপটা লাগিয়েছি, এটা দোকান থেকে নিয়ে সোজা মাথায় লাগিয়ে নিয়েছি।
আমাদের সব কিছু কেনাকাটা শেষ, বাড়িতে গেলেই তোমাদের দেখাবো যে আজকে কি কি বাজার করা হলো। এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আকাশটাও অন্ধকার অন্ধকার করছে, জানি না আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। যেদিন শিলিগুড়িতে গেছিলাম বাবু সেদিন অনেক বাহানা ধরেছে যে ও বিরিয়ানি খাবে, কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাওয়াতে ওর জন্য বিরিয়ানি নিইনি। তাই আজকে ও আবারও জেদ ধরে বসে রয়েছে যে ও বিরিয়ানি খাবে। ওর জন্য চলে এসেছি আবার বিরিয়ানির দোকানে। এখানে হাফ প্লেট বিরিয়ানি নিয়ে আমরা চলে গেলাম একটা দোকানে আইসক্রিম খাবো বলে। যদিও ঠান্ডা ঠান্ডা করছে তবুও গলাটা কীরকম শুকনো শুকনো লাগছিল। তার পথে শুধু একটা জলের বোতল নিয়েছিলাম, সেই জলই খেয়েছিলাম আমরা তিনজনই, আর কিছু খাইনি। তাই এখান থেকে একটা করে তিনজনই 3টা আইসক্রিম নিয়ে নিলাম। এখন আর কোনো কথা না, বেলা বিকেল অনেকটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা। তো এখানে গাড়িতে এসে বসে আছি, গাড়ি এক্ষুনি ছাড়বে। সবার জন্য কেনাকাটা হয়ে গেছে, আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে যেগুলো নেওয়া হয়নি। আমি আবারও আসবো কোনো একদিন, সেদিন নিয়ে যাব। খারাপ লাগছে যদিও, সবার জন্য কেনাকাটা হয়েছে, শুধু আমার বাবার জন্য হয়নি। আসবো কিছুদিন পর, আবার আসবো, তখন বাবার জন্য নিয়ে যাব। খারাপটা এই জায়গায় লাগছে যে সবার জন্য আজকে নেওয়া হলো, বাবার জন্য হলো না। যদিও আমাদের কিছু কিছু জিনিস বাকি রয়েছে নেওয়া, তবুও বাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা জানোই আমাদের ফোনের মধ্যে থেকে হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে হয়, আর হঠাৎই টোটো পাওয়া যায়। ঘরে এসে তোমাদের দেখাচ্ছি এখন কি কি কেনাকাটা হলো। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিদির জন্য, আর রেড আর হোয়াইট কালারের এই শাড়িটা হচ্ছে আমার জন্য। বাবুর জন্য শার্ট আর দুটো বাড়ি পরা প্যান্ট, একটা টি শার্ট বাবুর জন্য, দিদির জন্য একটা টি শার্ট, আর মায়ের জন্য ওই যে দেখতে পাচ্ছ শাড়ি, ব্লাউজ, দিদির জন্য ব্লাউজ, আর আমার জন্য পেটিকোট। তো আজকে আমাদের এই কেনাকাটা হলো। আবারও হালকা পাতলা একটু নিতে হবে, বাবার জন্য বাকি রয়েছে। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।